মিলাদুন নবী বা রসুলের জন্মদিনকে কেন্দ্র করে উৎসব পালন বা বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কবে থেকে হলো? আমার সাথে বলেন ৬০৪ হিজরি। এটা মনে থাকবো নি? আচ্ছা, এটা মনে রাখলে এবার আলোচনাটা শুনেন। ইরাকের একটা শহর আছে মসুল। কি শহর? এই মসুল শহর, এই শহরের একজন বাদশাহ ছিল, তার নাম বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি। কেউ তার নাম আরেকটা লেখছে, কিন্তু আবু সাইদ মুজাফফর একটু ঠিক আছে। তার মৃত্যু হলো ৬৩০ হিজরিতে। এই বাদশাহ আবু সাইদ মুজাফফর কাউকারি সর্বপ্রথম ৬০৪ হিজরিতে আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক এক আলেমের মাধ্যমে সর্বপ্রথম ১২ই রবিউল আউয়াল রসুলের জন্মদিনে আনন্দ উৎসব পালন করা শুরু করে। কি নাম? বাদশার নাম আবু সাইদ। কি নাম? আবু সাইদ। পুরা নামটা আবু সাইদ মুজাফফর কাউকারি, পুরাটা মনে রাখা আবু সাইদ। আর একজন হুজুরের মাধ্যমে শুরু করছে, ওই হুজুরের নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। এই হুজুরের মৃত্যু হলো ৬৩৩ হিজরিতে। ওনার মাধ্যমে ১২ই রবিউল আউয়াল সর্বপ্রথম তারা উৎসব পালন শুরু করে। আচ্ছা, এই ব্যক্তি যিনি ওমর, মানে আবুল খাত্তাব ওমর, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিসানুল মিজান কিতাবে লেখছে, কাসিরুল ওয়াকিআ ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা। এই লোকটা উলামায়ে কেরাম এবং ইমামদের ব্যাপারে খুব জঘন্য ভাষা ব্যবহার করত। এই লোকটা শাদীদুল কিবরি, লোকটা ছিল অহংকারী। লোকটা কি ছিল বলেন তো? খবিসুল লিসান, লোকটার ভাষা ছিল খুব খারাপ। বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা করে, তাদের প্রধান অস্ত্র মুখের ভাষা খারাপ করে। প্রধান অস্ত্র মুখের ভাষাটা খারাপ করবে, এটা প্রধান অস্ত্র। আমি এ পর্যন্ত একটা ভাষা খারাপ বলছি বলেন? আমি আপনাদেরকে বলছি দলিলের আলোকে, এখন আমি তো বলে গেলাম, এরপরও দেখবেন আমাকে গালিগালাজ করতেছে। তো ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন, এই লোকটা খবিসুল লিসান, তার ভাষা ছিল খুব খারাপ। উলামায়ে কেরাম ইমামদের ব্যাপারে জঘন্য ভাষা ব্যবহার করত। শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকারী ছিল। মুতাহাবিনা, অলস টাইপের ছিল। কি টাইপের ছিল? বর্তমান যুগে যারা আমাদের নিকট অনেক বড় আলেম, এই অনেক বড় হওয়ার পরেও এরা বেদাতেরকে যখন প্রমোট করে, বেদাত প্রমোট করতে গিয়ে দেখবেন কথা বলার স্টাইল এমন, দেখলেই বোঝা যায় কথা থেকে প্রচুর পরিমাণে অহংকার ঝরে পড়তেছে। অহংকার প্রচুর। মুতাহাবিনা, অলস, আর শাদীদুল কিবরি, প্রচন্ড অহংকারী বলছে ইবনে হাজার। এখন এটা জানলাম আমরা ৬ নম্বর আলোচনা। তবে বলেন তো, রসুলের জন্মকে কেন্দ্র করে কোন উৎসব, এটা কবে থেকে শুরু হয়? ৬০৪ হিজরি। কোন দেশে? ইরাক। কোন শহর? মসুল শহর। সর্বপ্রথম শুরু করছে আবু সাইদ নামে একজন, যেই হুজুরে দিয়ে শুরু করছে তার নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। আচ্ছা, ৭ নম্বর আলোচনা, রসুলের জন্মদিনে আমাদের কি করণীয়, কি করা দরকার? আমার সাথে সবাই বলেন, বলেন আমরা নবীর জন্মদিনে তাই করব যা নবীজি করেছেন। ঠিক তো? ওয়াদা তো? ইনশাআল্লাহ। এখন বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন তার জন্মদিনে সাপ্তাহিক আমল করতেন। তাহলে রসুল বাৎসরিক আমল করতেন না। কি আমল করতেন? সাপ্তাহিক। তাহলে কি জানলাম? রসুল জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক? সাপ্তাহিক। তাহলে আমরা জানবো এবং রসুল তার সাপ্তাহিক জন্মদিনটা কি করতেন, এটা এখন আমরা জানবো। তাহলে আগে এতটুকু শিওর হন, রসুলের জন্মদিনে আমরা আমল কি বাৎসরিক করব না সাপ্তাহিক? সাপ্তাহিক। তো মাশাআল্লাহ, তার হাদিস থেকে আমরা জানবো, জানার পর আমল করব। দলিল না থাকলে আমরাও করব না, থাকলে সবাই করতে হবে। মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এই অনুযায়ী 1162। এই হাদিসের মধ্যে আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নফল রোজার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। রাসূল রাগ হয়ে গেছে, এটা শুই না, একটু রাগ করছে। ফাগাদিবা, একটু রাগ করছে। রাগ করার পর হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বি বাইআতিনা বাইআতা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের রাগ দেখা আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম
ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে মেনে নিলাম, আর আমরা যে বায়াত হয়েছি তার কাছে, এই বায়াতকেই বায়াত হিসাবে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। ওমর ইবনুল খাত্তাব এটা বলছে নবীজির যেন আপনার এই রাগটা কমে যায়। একটু রাগ করছে, মানে নফল রোজা যে তোমরা কি পারবা বললে, এই জন্য একটু মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম লেখছে যে নফল ইবাদত এরকম করার কারণে হয়তো রসুল একটু যে প্রশ্ন এত বারবার কেন করা, এই জন্য একটু রাগ হয়ে গেছেন। তো এবার রসুলকে প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমিদ দাহরি, রসুলকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সারা বছর যারা রোজা রাখে এই ব্যাপারে আপনার কি অভিমত? সারা বছর রোজা, একদম রোজা ছাড়ে না, 5 দিন ছাড়া পুরা রোজা রাখে। নবী জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজাও রাখে নাই, আবার রোজা ভাঙেও নাই। কি বললেন? সে রোজা রাখেও নাই, আবার রোজা ছাড়েও নাই। মানে এটা উৎসাহিত করেন নাই নবী যে না এটা উৎসাহ দেন নাই যে না এটা ঠিক না, এটা না রাখাই ভালো। নবী বললেন সে রোজাও রাখেও নাই, আবার ছাড়েও নাই। নাজায়েজ বলেন নাই, কিন্তু মানে বোঝা যায় রসুলের কথায় রসুল এই রোজায় উৎসাহ দিচ্ছেন না যে সারা বছর রোজা রাখো। এবার প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন, রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন না রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আজকে রাখলেন, কালকে রাখলেন, পরের দিন রাখবেন না। আজকে বৃহস্পতি শুক্র 2 দিন রাখলেন, শনি রাখবেন না, রবি সোম 2 দিন রাখলেন, মঙ্গল রাখলেন না, বুধ বৃহস্পতি 2 দিন রাখলেন, শুক্র রাখলেন না। অর্থাৎ 2 দিন রোজা 1 দিন রাখবে না, আবার 2 দিন রোজা 1 দিন রাখবে না। হুজুর এই ব্যাপারে আপনার অভিমত জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইউতিকু যালিকা, নবীজি বললেন এটা কষ্টকর, এটা কে পারবে বলো, কার সামর্থ্য আছে এটা? মানে রসুল বুঝাইলেন এটা কেউ পারলেও এটাতেও রসুল উৎসাহ দিচ্ছেন না। রসুল বললেন এটা কার সামর্থ্য আছে। এটা দ্বারা কি বোঝা যায় যে এটাতেও রসুল উৎসাহ দিচ্ছেন না, যে 2 দিন রোজা রাখবা আর 1 দিন রাখবা না, এটাও উৎসাহ দিচ্ছেন না। এবার তৃতীয় প্রশ্ন করলেন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন, প্রশ্ন করলেন হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে আর 2 দিন না রাখে, আজকে রাখলেন পরে 2 দিন রাখবেন না, আবার রাখবেন আবার 2 দিন রাখবেন না, অর্থাৎ 1 দিন রোজা 2 দিন গ্যাপ, আবার 1 দিন রোজা আবার 2 দিন গ্যাপ, এটা রাখলে কেমন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া লাইতা লাউ কাওয়ানাল্লাহু যালিকা, হ্যাঁ এটা তো সুন্দরিশ, আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমগো সবাইরে দিত। মানে এটা উৎসাহ দিচ্ছেন রসুল বললেন, আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমাদের সবাইরে দিত, এটা বোঝা গেল কি উৎসাহ দিচ্ছেন। তাহলে দেখি আপনাদেরকে এবার পরীক্ষা নেই, 2 রোজা রাখবেন মাঝখানে একটা গ্যাপ দিবেন, উৎসাহ দিছে না? 1 রোজা রাখবেন মাঝখানে 2 দিন গ্যাপ দিবেন, উৎসাহ, হ্যাঁ এটা উৎসাহ দিছে। একটা রাখবেন 2টা গ্যাপ, আবার একটা। এবার নবীজির প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, হুজুর কেউ যদি 1 দিন রোজা রাখে 1 দিন গ্যাপ দেয়, 1 দিন রাখলো 1 দিন গ্যাপ, আবার 1 দিন আবার 1 দিন গ্যাপ, নবীজি বললেন যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ এটাও তো সুন্দর, এটা আমার ভাই দাউদ নবী এই রোজাটা রাখতেন। সুবহানাল্লাহ। কি বললেন? আমার ভাই দাউদ আলাইহিস সালাম এই রোজা রাখতেন। তাহলে এটাও উৎসাহ, 1 দিন রাখবেন আবার 1 দিন রাখবেন না, এটা উৎসাহ। তাহলে প্রথম থেকে আবার সারা বছর রোজা উৎসাহ না, 2 দিন রোজা 1 দিন গ্যাপ উৎসাহ না, 1 দিন রোজা 2 দিন গ্যাপ উৎসাহ, 1 দিন রোজা 1 দিন গ্যাপ এটাও উৎসাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই, একটু সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। নবীজি জবাব দিলেন, ফিহি উলিত্তু, এটা এমন দিন, ইয়াউমুন ফিহি উলিত্তু অথবা উলিত্তু ফিহি, এটা এমন দিন যেই দিনে আমি জন্ম নিছি। সুবহানাল্লাহ। ওয়া বুইস্তু, এটা এমন দিন, ওয়া বুইস্তু যেই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আও উনজিলা আলাইয়া, এই সোমবারে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর সোমবারের রোজা, রাসূল কয় আরে এই দিন তো আমার জন্ম, এই দিন আমার নবুয়ত দেওয়া হয়েছে, এই দিন আমার উপর কোরআন নাজিল করা হয়েছে, তাই আমি এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। কি বারে? সোমবার কি বছরে 1 দিন? তাহলে সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক? তো যদি আপনার মনে হয় যে না আমি নবীর জন্মদিনে আমল করব, তো রাসূল যা করেছেন তা করেন, সেটা হলো সারা বছর রাসূল সাপ্তাহিক সোমবারে রোজা রাখতেন। সোমবারে নবীর জন্মে যদি কেউ রোজা রাখে সে প্রকৃত আশিক রাসূল। সে কি রাসূল? আশিক রাসূল।